কোথায় ছিলে তুমি? আমি তোমাকে জিজ্ঞেস করছি মেঘলা, উত্তরটা দেওয়ার প্রয়োজন বোধ করছো না? না হ্যাঁ মানে আরে একটা কথা ভাবছিলাম অনেক। কি কথা? এই যে আমাকে প্রশ্নটা করছে, এই যে তুমি, সে কি আমার বন্ধু নাকি আমার দিস ইজ টু মাচ মেঘলা। এক্স্যাক্টলি, রিয়েলি দিস ইজ টু মাচ। ভাবো তো, এত বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, চ্যাটার্জি বাড়ি বলে কথা, সেখানে কতদিন কেউ আনন্দই করে না। তুমি বলো তো, এরকম একটা নিরামিষী বাড়িতে থাকা সম্ভব? আমি তোমায় কি জিজ্ঞেস করছি আর তুমি চুপ, কোনো কথা নেই, আমার প্রশ্নের উত্তরটা শুধু দাও। বলছিলাম কি যে কাল ছুটি নিতে পারবে? এইভাবে হুট করে ছুটি নেওয়া যায় না মেঘলা। হাসছো কেন? আমিও কি বোকা তোমায় জিজ্ঞেস করছি। ছুটি তো তোমাকে নিতেই হবে। মানে? কি মানে? আমি বলেছি যখন, তখন তুমি বাড়ি থেকে একটা পাও বার করতে পারবে না। কাল বাড়ি থাকবে। বাড়িতে থাকবো আমি? আর বাড়িতে থেকে আমি কি করবো? রান্না করবে, ভাত বানাবে, ডাল করবে, কি কি ফোড়ন দিতে হয় সেটা শিখবে, তারপর সেটাতে দেবে, মাংস বানাবে, কেনার দায়িত্ব কিন্তু তোমার। তোমার কি মাথাটা একদম গেছে? আমি এসব করবো কেন? মানে আরে বাবা, আমার মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছে, আর যেহেতু আমি বলেছি তাই জন্য বাড়ির প্রত্যেকটা ছেলে কালকে রান্না করবে আর মেয়েরা বসে বসে সিম্পলি খাবে। ডান? নট ডান। দাদা শোনা, বরুণদা, কাকুমণি, কেউ তোমার এসব প্রপোজাল মানবে না, তাই আমি সব ঝামেলায় পড়তে চাই না। ওকে? অনি প্লিজ প্লিজ এরকম করো না। তুমি 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 চাও বলো আমি যে মাথা খাটিয়ে এত ভালো একটা বুদ্ধি বার করি, তুমি চাও বাড়ির বড় যে রোজ রান্না করে কালকের দিনেও করো, কালকে ওদের একটু রেস্ট দিতে চেয়েছি আমি। তুমি এরকম করতে পারবে আমার সাথে? তুমি বলো অনি প্লিজ, তুমি এরকম করো না। তুমি প্লিজ রাজি হয়ে করবে তো? ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেঘলা, তুমি না সত্যি টু মাচ, তাই তো? আমি তো জানি। তারপর শোনো, তারপর তুমি মামুর এসব বলো কি করে? খুব ব্যথা করছে মামু। জলসা গান্ডে তুই আমার গলা সামনে বাবা নিয়ে। হ্যাঁ রে ভাই, তোর কি এখানটায় নদীকে ব্যথা দিয়ে পড়ে গেলাম, ওই বাবা নিয়ে পড়ে গেলাম, ধরেনি। আরে কি মুশকিল, আমি তো এখনো সেই কি দিলাম না, তাতেই তো রাতে ব্যথা করছে। দিদি রে, এই ব্যথা কি যে ব্যথা বোঝে আর কয়জনে, একমাত্র বুঝি আমি। ওষি খেয়েছি গুনে গুনে। হ্যাঁ রে, তোর এই দশা করলো কে রে? ওখানে মেরে আমার মদনের জিওগ্রাফি বিগড়ে দিল, আর তুই হিস্ট্রির লোককে হিস্ট্রি জিজ্ঞেস করছিস? হিস্ট্রি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই একটু শান্ত হতো। এই রুবি, যাও তো একটু গরম দুধের ব্যবস্থা করো ভাইয়ের জন্য। হলুদ দি হলুদ দি। করছি আন্টি, এটা ওখানে রাখো, আমি নিয়ে আসছি দুধ। তুমি এই ওষুধটা লাগিয়ে দাও। মামু তো বলে গেছিল মেঘলাকে ফলো করতে যাচ্ছে, তারপর এই অবস্থায় মেঘলাই মামুকে ফিরিয়ে নিয়ে আসলো। মাঝখানে কি হলো? তাহলে কি মেঘলাই মামুকে? আরে বাবা তুই কেন বুঝতে পারছিস না? মেঘলা রে এদিকে শোন না, তুই আমার একটা শুন। চুপ, ভালো লাগে না আমার। শোন ও মেঘলা
কথাটা তো শুনবি। তুমি না করলে কিছু হবে না। চুপ করবে তোমরা। তোমরা কি জানো, তোমরা কেউ গ্রুপে কাজ করতে জানো না? প্রত্যেক দিন যখন ছেলেরা আমাদেরকে হুকুম করে যে এটা রান্না করো সেটা রান্না করো, তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়? আজ একটা দিন সুযোগ পেয়েছিস তোরা, কোথায় তার সদ্ব্যবহার করবি তা না? কিচিরমিচির কিন্তু মেঘলা। আর শুধু আমি কথা বলবো, তোমরা সবাই শুনবে, রাইট? আমি ছোট আন্টিকে বলবো যে ছোট আঙ্কেলকে বলে দিতে কি বানাতে হবে। দি ভাই, তুই জিজুকে বলবি কি বানাতে হবে, রাইট? আর মিঠু দি, তুমি বরং বরুণদাকে বলে দিও কি বানাতে হবে, আর আমি অনেকে বলে দেবো। ব্যাস, অনেক রকম ডিশ হবে, আমরা খেতেও পারবো। তা আমি কাকে বলবো ভেজিটেবল না শুক্তাং বানাতে? শুক্তাং? সেটা আবার কি গো গঙ্গাদি? আরে ও শুক্তো, ওর ভাষা বুঝবে না। এই মিঠু দি, বলছি কি তোমার ফরমাসটা রেডি? আমি পায়েস বানাতে বলবো। পায়েস ডান। তুই ভেবেছিস? আমি ভাবিনি। ও মেঘলা, কিসের আলোচনা করছিস এত? কালী পুজোর মিটিং তাই না? কালী পুজো? এ বাবা, না না, কালী পুজো কেন, বিশুদ্ধ পেট পুজোর আলোচনা করছিলাম। ওটা ছাড়া আর কাজ কি তোমার? ওটা ছাড়া আর অন্য কিচ্ছু নেই? তুমি মাথা ঘামাও সংসারে? এই কি রে, তোরা তো কেউ রেডি হসনি? দেরি হয়ে যাচ্ছে না, অফিস যাবি তো? হ্যাঁ এ বাবা, না না, আজকে তোরা যা, তুমি তো জানোই না। এসে আমি বুঝিয়ে বলছি। জানো তো বড় আন্টি, আজকে বাড়ির ছেলেরা কেউ কাজে যাবে না, বাড়ির মেয়েরা রান্নাঘরে ঢুকবে না, বড় আন্টি কুটনো কুটবে না, আর গঙ্গা দিয়ে মশলা বাটবে না, সিম্পল। কোন আনন্দে শুনি? তুমি আবার বাইরে খাওয়া তাল তুলেছো বুঝি? বাড়িতে একটু মন টেকে না না তোমার? এই এই পুরো কথা না শুনে উত্তর দেওয়ার অভ্যেসটা না তোমার কিছুতেই গেল না। পুরোটা শুনতে পারো না? মানেটা খুব সোজা। মানেটা হলো যে আজকে বাড়ির ছেলেরা রান্না করবে আর বাড়ির মেয়েরা ফ্রি। তার মানে আমরা মেয়েরা মিলে কি আনন্দ করবো বুঝতে পারছো? তো সবাই মিলে দারুণ ফাটাফাটি এনজয় করবো। কি করবো, তুমি শুনতে চাও? না। হ্যাঁ না মানে না। আমার সঙ্গে ফাজলামি হচ্ছে না? আমার বাড়িতে কোনো রকম গন্ডগোল আমি হতে দেব না। ছোট, আমি কিন্তু বলে দিলাম, এই বাড়ির ছেলেরা যেন রান্নাঘরমুখী না হয়। কিন্তু আমি তো সব প্ল্যান করে ফেলেছি। কাকে জিজ্ঞেস করে করেছো শুনি? বাহ, একদিন আমার ওদের হাতে রান্না খেতে ইচ্ছে করেছে, তার জন্য আমার পারমিশন নিতে হবে বুঝি? ও বাবা, আনন্দ করতে গেলেও পারমিশন নিতে হয়? পারমিশনটা নেবে কে? মেঘলা? অসম্ভব। এই ধরনের অদ্ভুত ইচ্ছে এ বাড়িতে আগে কারোর হয়নি, কখনো হবেও না। এসব পাগলামি এ সংসারে আমি সহ্য করব না। দিদি, বাচ্চাগুলো বড় আশা করে। থাম ছোট, ওরা নাকি বাচ্চা, কিছুই বোঝে না। তুই তো বড়, তুই ভুলে গেলি কি করে রে? কাল আমার ভাই ওরকম অবস্থায় বাড়ি ফিরে বিছানায় শুয়ে রয়েছে, আর এখানে সবাই মিলে আনন্দ করবে ভাবছে। বাহ, তা কেউ যদি পাপ করে তার ফলটা তো সে ভোগ করবেই। আমরা কেন শুধু শুধু আমাদের আনন্দটা মাটি করব? তোমার মুখে কিচ্ছু আটকায় না না? আমার ভাই তোমার গুরুজন, ওর সম্বন্ধে সব কথা বলতে তোমার লজ্জা করছে না? তা আমার গুরুজন কি কাজটা খুব গুরুজনের মতো করেছে? কাজটা? কোন কাজটা? ইবা, কেন? আমার গুরুজন তোমায় কিচ্ছু বলেনি? এতে বলার কি আছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কি ও জনে জনে বলে বেড়াবে নাকি? অ্যাক্সিডেন্ট? ও কার সাথে হয়েছে গো? কোথায় হয়েছে? আমি কি একটু, মা নিজেই এসে গেছে, জিজ্ঞেস করো। আরে ভাই, ও কি বলছে বলতো? কি হয়েছেটা কি? ছোট মানুষ তো আমায় নিয়ে একটু মস্করা করছে দিদি। বলছিলাম কি, আরে দিদি, ওরা বাচ্চা মানুষ আনন্দ করছে, মস্করা করছে, করতে দে। তুই যদি বাগড়া দিস আমাকে আরো উল্টো পাল্টা কথা বলবে রে।
আমার কি আছে, আমি বুড়ো মানুষ, নানা রকম চটকে আছি, কিন্তু ওদের আনন্দটা মাটি করিস না রে দিদি, ওদের আনন্দ করতে দে। মামু হ্যাঁ। তোমার তুলনা একমাত্র তুমি। বড় মামি প্লিজ দেখো না, মামু যখন রাজি হয়ে গেছে তখন তুমিও প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ। মা, তুমি যদি এভাবে প্ল্যানটাকে ক্যান্সেল করে দাও তাহলে আমরা ওদের কাছে হেরে যাব, আর ওরা ভাববে যে পিঠ বাঁচাতে তোমাকে দিয়ে আমরা প্ল্যানটাকে ক্যান্সেল করাচ্ছি। একদম ঠিক মা, আমাদের ওদের দেখিয়ে দিতে হবে বান্টি এখানে নেই, বাবা এখানে নেই, দলে একটু হালকা হতে পারি বাট জিতবো কিন্তু আমরাই। হ্যাঁ মা। হ্যাঁ রে অনি, এখন যদি বান্টি থাকতো বল একদম হইচই করে বাড়িটা মাতিয়ে রাখতো, তাই না? ঠিক বলেছ। আরে হ্যাঁ, আরে ও তো এইসব পাগলা মতে সবসময় মেঘলা সাকড়ে ছিল, কি মেঘলা তাই তো? হ্যাঁ? তুই রাগ বলো না তো বান্টিদাটা, আজকের দিনে আমি বান্টিদা আর বড় আঙ্কেলকে কি মিস করছি গো। ওরা যদি থাকতো কি ভালো হতো, কি মজা হতো বলো তো। যাকে কি আর করা যাবে, যদি যদি বড় আন্টি পারমিশন দেয় তাহলে আমি একটু ছবি তুলে ওদের মেল করব, ওরা আর কষ্ট পাবে না তাহলে, তাই না বলো? হ্যাঁ বলছিলাম মোদি, শোনা তুমি আর না করো না, এটা আমার রিকোয়েস্ট। ও দিদি, দিদি গো, হ্যাঁ বলো না গো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু ওকে বলে দাও রাত্রিবেলা যখন আমি ওই কম্পিউটারের সামনে বসে ওনার সঙ্গে কথা বলবো, যদি কিছু বুঝতে না পারি ও যেন সাহায্য করে দেয়। আসলে নতুন নতুন শিখছি তো, একটু ভুল টুল হতে পারে, তা না হলে আমার কারোর সাহায্য লাগে না, আমি নিজেই সব করে নিতে পারি। ওকে ডান, আমি তোমায় হেল্প করে দেব। হ্যাপি? ঠিক আছে, সবাই একটা কথা কিন্তু মনে রেখো, সন্ধ্যে 7:30টার মধ্যে সবাই ফ্রি হয়ে যাও, ওকে? কেন? ও মা, সন্ধ্যে 7:30টায় জি বাংলায় রাগে অনুরাগে দেখতে হবে না? ও হ্যাঁ, বাচ্চাগুলো কি সুইট না? হ্যাঁ, আর কমলের কথা ভাবো তো, যা একখানা রাগী বর, বাপরে বাপ। কমলকেও বলি হারি যাই, ওরম একটা বিয়ে হয় কি করে? যাকে কি ইন্টারেস্টিং কাহিনীটা না, আগের স্টোরিটা জানতে হবে। বড় আন্টি বুঝলে তো, আমরা সবাই মিলে সন্ধ্যে 7:30টায় একসাথে দেখবো কি রাগে অনুরাগে। কোন চ্যানেলে? জি বাংলা। না বলবে না কিন্তু। পায়েসটার কি গন্ধ বেরিয়েছিল আপনি? মাছের আঁশটা ছাড়াবো কি দিয়ে? ধুৎ। তাহলে কি মাছের আঁশ ছাড়ানো হবে না? ও, এই তো কাঁটা চামচ পেয়ে গেছি, এটা দিয়ে আমি মাছের আঁশ ছাড়বো। দাদা শোনা, দাদা শোনা, একদিনের তো ব্যাপার বল, কষ্ট হলে করতে তো হবেই, এটা আমাদের সম্মানের ব্যাপার, আর এই বাড়ির মেয়েদের সামনে তো আমরা এইভাবে হাঁটতে পারি না বল, তাই প্লিজ প্লিজ দাদা শোনা, তুই এভাবে কাঁদিস না প্লিজ। পেঁয়াজ কোনোদিন কেটেছো ভাই আমার যে বুঝবে? এই পেঁয়াজ যদি চার্লি চ্যাপলিনও কাটতেন না তাহলে ওনার চোখে জল আসতো, এর এতই মহিমা। ওরে আমি কি আর স্বাদে কাটছি রে ভাই আমার, তায়ে পড়ে কাটছে। কাটবি নাকি দুটো? কি? পেঁয়াজ। মাছের আঁশ? কি? আমি মাছের আঁশ কাটতে যাই? হ্যাঁ যাও, তোমার ওটাই হবে। রসুনটা কোথায় রাখলাম? রসুনটা মাছের আঁশ তাই না? কি হলো বলো, এটা দিয়ে ছাড়াবে? অনি, কাঁটা চামচ দিয়ে কেউ মাছের আঁশ ছাড়ায় না, এটা ধরো। এটা তো আলু, রসুনটা কোথায় গেল? আচ্ছা আলুও তো লাগবে, হ্যাঁ তাহলে আলুটাই আগে কাটি, কিন্তু কি কাটবো কি দিয়ে? মা দাঁড়িয়ে আছো কেন? মাছটা ওয়েট করছে তোমার জন্য, যাও।
আজ আমাদের খাওয়াটা একদম লাটে উঠে গেল, বুঝলাম কি দিদি? সে তো বুঝতেই পারছি, কিন্তু যেটা হলো জিজু তো পেঁয়াজ কাটছে, তাই চোখ দিয়ে জল পড়ছে। বাকিদের এরকম কাঁদো কাঁদো অবস্থা কেন? না, সুবিধার লাগছে না ব্যাপারটা। চারিদিকে একবার চোখটা ঘোরাতে হচ্ছে, বুঝলে তো? নাহলে খিচুড়ি খাওয়া ছাড়া আমাদের দিনের শেষে আর কিছুই লেগা নেই। ছোট আঙ্কেল, ভালো ভালো। কি খবর? খুব ভালো। কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। ঠিকঠাক হচ্ছে তো? তুই কি করছিস এখানে? দেখতে এসছি। কোনো অসুবিধা হচ্ছে না? আর ছোট আন্টি যেমন যেমন বলেছি আমি ঠিক তেমন করেই পায়েসটা রাখছি। ভেরি গুড। দেখতে তো মন্দ হয়নি। হবে কেন? দেখি একটু। যাও দিকে, যাও দিকে, যা এদিকে, সব ঠিক আছে, যা যা। সেদ্ধ হয়নি তো গো। হোক না, হ্যাঁ সেদ্ধ হোক, যতক্ষণ পারে ওটা সেদ্ধ। তুই ওর জন্য টেনশন নিও না। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি ওই চিনি টিনি যা দাও সব দিয়ে দিয়েছি, এখন ওটা যতক্ষণ পারে সেদ্ধ হোক। কি করেছো? কেন? চাল সেদ্ধ হওয়ার আগে তুমি চিনি দিয়ে দিয়েছো? হ্যাঁ কেন, কি হয়েছে কি? ছোট বাবু, হ্যাঁ পায়েসে চাল সেদ্ধ হওয়ার আগে সুগার দিয়ে তো আমাদের প্রেসারটা হাই করে দিলে। কেন রে? ও চাল যে জমে সেদ্ধ হবে না গো। হ্যাঁ হ্যাঁ, মেঘলা, একবার এদিকে এসো তো, চট্ট এসো একটু। দাঁড়াও, বলছিলাম যে আমার এই ডালটা কি মানে ডালটা ঠিক গলেছে কিনা দেখো না। ডাল? হ্যাঁ ডাল। বাবা, আমি তো জানতাম আমার দিভাই এখনো তোমার প্রেমে হাবুডুবু খায়। তো ডাল তো কবে গলে গেছে। আমি সেই ডালের কথা বলছি না, এই ডালের কথা বলছি। দেখো না একটু গলেছে কিনা। টমেটো না? হ্যাঁ কে দিল? আমি ভাবলাম যে আজকে তোমাদের টক ডাল খাইয়ে মাত করে দেবো। না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ডালটা হওয়ার আগে টমেটোটা দিয়েছো? হ্যাঁ, ডালটা হওয়ার আগেই তো টমেটোটা দিয়েছি। ভগবান, ডাল হওয়ার আগে যদি কেউ টক জাতীয় কোনো জিনিস দিয়ে দেয়, ডাল কোনোদিনও গলবে না। হ্যাঁ, কোনো কাজ যদি তোমাকে দিয়ে হয়, আমি আর ভালো লাগে না। কবে গেলে যাবে বাড়িতে মেখে দিতে কি হবে গো? বড় মা তো এসে বাড়িতে এবার কুরুক্ষেত্র বানিয়ে দেবে গো। আর সব তো তোমার ওপর গিয়ে পড়বে, কারণ এই ছেলেদের দিয়ে রান্না করার আইডিয়াটা তোমারই ছিল। সবাইকে না খেয়ে থাকতে হবে বলছো? ভগবান, প্রে করো, প্রে করো। ও ভগবান, প্রে করো, ভগবান। ভগবান, গঙ্গা বরুণ। এত টেনশন করছো কেন? আমি তো আছি। চলো, তোমাদেরকে না খেয়ে আমি রাখবো না, আর বড় মার কাছে তোমাদের বকাও খেতে দেবো না। যাও, তোমরা নিশ্চিন্তে থাকো। কার? তোমার। আচ্ছা তো, কোথায় বাজছে? বাজছে না? হ্যালো, আরে বাবা, কি করছেন আপনি? মামু, এটা কিন্তু সম্মানের লড়াই হয়ে গেল। কিভাবে মেরেছে আপনাকে, আর শুধু মেরেছে, রাস্তার ধুলো পর্যন্ত খাইয়েছে। লোকে তো এইভাবে কুত্তাদের সঙ্গে ব্যবহার করে। কি বললে তুমি ওকে? আমি বলে যন্ত্রণা চড়ে চিল্লাতে পারছি না, সেই সুযোগে তুমি ভালোভাবে কুত্তা বললে। আপনি এইখানে এইসব ভুলভাল কথা বলতে থাকুন, আর ওইদিকে মেঘলা আপনার নাকের নিচ দিয়ে গেমটা জিতে আপনাকে টাটা বাই বাই বলে বেরিয়ে যাক, ঠিক আছে? আর আপনি উ আ করে চেঁচান।
ভাঙাবো। তুমি কি গো, হ্যাঁ? আমি কিনা ভাবছি কবে থেকে মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, আর তুমি কিনা আমায় বলছো যে আমার নাকের সামনে দিয়ে বল নিয়ে সে গোল কোথায় গেল, গোলে চলে যাবে। আর কবে করবেন সেটা? মেয়েটা তো খুব শিগগিরই বুমেরাং হয়ে ফিরে আসছে। এই কেসটা আমারও মাথায় আছে। আরে বাবা রে, কি মার পেরেছে। তবে এখন আমি কিচ্ছু করবো না, বিলিক ঝিলিক একটু ধৈর্য ধরে থাকবো, ময়দান খালি করে দেব, যাতে আমায় ধানি লঙ্কা দুর্বল ভাবে। আমায় দুর্বল ভেবে ধানি লঙ্কা অনেক বিলিক ঝিলিক করবে, অনেক ছোটাছুটি করবে। তারপর যখন ক্লান্ত হয়ে এসে জুড়োতে বসবে, তখন আমি ঠাস করে ছোবলটা দিয়ে দেবো। আর সেটা কবে হবে? এই দীপাবলিতে। মানে? মানেটা বুঝতে পারলে না? বললাম তো ধৈর্য ধরো ভাগনা বউ, আস্তে আস্তে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে।